যুদ্ধ, বিগ্রহ, সংঘাত ও দুর্যোগে প্রতি মুহূর্তে বাড়ছে পৃথিবী ধ্বংসের শঙ্কা। এর মধ্যেই বড় বিপদের সম্মুখীন ধরিত্রী। পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু, যার সংঘর্ষে দেখা যেতে পারে ৫০০ পরমাণু বোমা বিস্ফোরণের সমপরিমাণ ধ্বংসযজ্ঞ। সম্প্রতি আবিষ্কৃত গ্রহাণুটির নাম 2024 YR4। এখন পর্যন্ত এর সঠিক আকৃতি সম্পর্কে তথ্য দিতে পারেনি নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীদের ধারণা, গ্রহাণুটির ব্যাস ২০০ মিটার। মাত্র কয়েকদিন আগেও 2024 YR4 এর ধরিত্রীতে পতিত হবার সংখ্যা ছিল ১%। বর্তমানে এটি ২.৩% বেড়ে দাঁড়িয়েছে, যা ২০০৪ সালের পর থেকে আবিষ্কৃত গ্রহাণুগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এমনকি ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইউএসএ এবং নাসার সেন্ট্রি রিস্ক টেবিলে এটি ঝুঁকিপূর্ণ গ্রহাণুর তালিকার শীর্ষে উঠে এসেছে। নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের তথ্য বলছে, ২০৩২ সালের ২২ ডিসেম্বর এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। গেল ডিসেম্বরে সংস্থাটির অ্যাটলাস প্রজেক্টের টেলিস্কোপ সর্বপ্রথম গ্রহাণুটি শনাক্ত করে। পরবর্তীতে ক্যাটালিনা স্কাই সার্ভের পর্যবেক্ষণে বিষয়টি নিশ্চিত করা হয়। নাসার বিজ্ঞানী ডেভিড র্যাঙ্কিনের গবেষণা বলছে, গ্রহাণুটির সম্ভাব্য ইম্প্যাক্ট করিডর দক্ষিণ আমেরিকার উত্তরাংশ থেকে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ এশিয়া, আরব সাগর ও সাব সাহারান আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল। ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডর। র্যাঙ্কিন জানান, এখন পর্যন্ত গ্রহাণুটির পতিত হবার শঙ্কা নিশ্চিত নয়, তবে বিষয়টি উড়িয়েও দেয়া যাচ্ছে না। ১৯০৮ সালে সাইবেরিয়ার টুঙ্গুস্কায় একটি গ্রহাণুর পতনে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়। সে সময় বিস্ফোরণের শক্তি ছিল ৫ কোটি টন TNTর সমান। এতে অঞ্চলটির ৮ কোটি গাছপালা ধ্বংস হয়। ১১৭ বছর আগের গ্রহাণুটির ব্যাস ছিল মাত্র ১০ মিটার, যার তুলনায় 2024 YR4 এর ব্যাস ২০ গুণ বড়। গ্রহাণুটি আয়রন সমৃদ্ধ হয়ে থাকলে পৃথিবীতে সরাসরি আঘাতের শঙ্কা বাড়বে। অন্যদিকে পাথুরে গঠনের হলে ধ্বংস হতে পারে বায়ুমণ্ডলেই। ২০২৮ সালে গ্রহাণুটি আরও একবার পৃথিবীর কাছ দিয়ে যাবে। নিখুঁত পর্যবেক্ষণের মাধ্যমে সে সময় আরও তথ্য প্রদান করা সম্ভব হবে বলে আশা বিজ্ঞানীদের।